এবার চোখ রাখবো দেশ বিদেশের ক্রীড়াঙ্গনের কিছু সংক্ষিপ্ত খবরে। অ্যাস্টন এগার ও মার্কাস স্টয়নিস আগেই বাদ পড়েন ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তি থেকে। এবার এদের দুজন সহ জেসন বেরেনডর্ফ ও অ্যান্ড্রু টাইকে চুক্তি থেকে বাদ দিল পশ্চিম অস্ট্রেলিয়া। এতে অবশ্য বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার সুযোগটা এদের বেড়ে গেল। এরা চারজনই যদিও 50 ওভারের মার্শ কাপের রাজ্য দলের প্রথম পছন্দের খেলোয়াড়। জাতীয় ও রাজ্য দলের চুক্তি থেকে বেরেনডর্ফের বাদ পড়াটা একটু বিস্ময়কর, কারণ অস্ট্রেলিয়ার গত মৌসুমের সেরা টি-20 খেলোয়াড় তিনি। ডাকআউট থেকে ডিআরএস নিতে সাহায্য করায় মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটার টিম ডেভিড ও ব্যাটিং কোচ কাইরন পোলার্ডকে ম্যাচ ফির 20% জরিমানা করেছে আইপিএল কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচে মুম্বাইয়ের ব্যাটিংয়ের 15তম ওভারে ঘটে ঘটনাটি। অফ স্ট্যাম্পের বাইরে আর্শদীপের করা ফুল লেন্থের বলটি ব্যাটে লাগাতে পারেননি সূর্যকুমার যাদব। তখন মাঠের বাইরে থেকে ডেভিড ও পোলার্ড তাকে ডিআরএস নিতে ইশারা করেন। ম্যাচটি 9 রানে জেতে মুম্বাই। স্পেন ও জার্মানির গণমাধ্যমে প্রকাশ, বার্সেলোনার ডাচ মিডফিল্ডার ফ্র্যাঙ্কি ডি ইয়ংকে পেতে আগ্রহ দেখিয়েছে বায়ার্ন মিউনিক। মিডফিল্ডের শক্তি বাড়াতে ডি ইয়ংকে আদর্শ হিসেবে দেখছে জার্মান জায়ান্টরা। শুধু নতুন খেলোয়াড় সংগ্রহ নয়, জিনেদিন জিদানকে নতুন কোচ হিসেবেও বায়ার্ন নিয়োগ দিতে পারে বলে জল্পনা আছে। ক্লাবের আর্থিক দৈন্য ঘোচাতে 26 বছর বয়সী ডি ইয়ংকে বিক্রি করে 86 মিলিয়ন পাউন্ডের বেশি পাওয়ার আশা বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তার। ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনের লাইসেন্সিং কমিটি ভিতেসে আর্নহেমের সঙ্গে রোমান আব্রামোভিচের সংযোগ খুঁজে পেয়েছে। কমিটি মনে করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ এই রুশ ধনকুবের হয় আগে ভিতেসেকে নিয়ন্ত্রণ করতেন অথবা এখনও করেন। এ কারণেই ভিতেসের 18 পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। ফলে ডাচ প্রিমিয়ার লিগ এরেডিভিসি থেকে অবনমিত হতে হচ্ছে ক্লাবটিকে। এর আগে পুতিন এবং রাশিয়ার ইউক্রেন আগ্রাসনে সংশ্লিষ্টতার অভিযোগে ইংলিশ ক্লাব চেলসিকে বিক্রি করতে বাধ্য হন আব্রামোভিচ। পবিত্র কুণ্ডু, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ।